আসসালামু আলাইকুম দর্শক, আমার নাম লিখন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজকে আমরা দাঁড়িয়ে আছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে, এবং এই সমাধিস্থলটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের একেবারেই পাশে। এছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের পিছনেই বলা যায়। এখানে কি শুধু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি আছে? মোটেও না। এছাড়া আরও বেশ কয়েকটি সমাধি এখানে আছে। আজকে আমরা সেগুলোই এক্সপ্লোর করব। চলুন আমার সাথে। এখানে আছেন পটুয়া শিল্পী কামরুল হাসান। হ্যাঁ, সেই বিখ্যাত কামরুল হাসান, যিনি এখানে শায়িত আছেন। এছাড়া আরো বেশ কয়েকটি কবর আছে। আসুন দেখি। শিল্পাচার্য জয়নুল আবেদীন। আপনারা তো সবাই তাকে চেনেন অবশ্যই। শিল্পাচার্য আমাদের সেই বিখ্যাত চিত্রকর। এছাড়া আমরা যদি এখানে দেখি, আরেকটি কবর আছে শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটাতে আরো অনেকগুলো কবর আছে ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন। আমরা সেই কবরগুলো দেখব। এগুলো মূলত গণকবর। এই গণকবরগুলো ঠিক সেন্ট্রাল মসজিদের একেবারে পিছনে। নাম সহকারে বলতে গেলে আসলে অনেক সময় লাগবে। তো আমরা জাস্ট একটা ওভারভিউ দেখি। সুপ্রিয় দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত একটা গণকবর। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গণকবরের স্তূপ। এখানে শায়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের শ্রদ্ধেয় শিক্ষকগণ, শ্রদ্ধেয় কর্মকর্তা ও কর্মচারীগণ। এছাড়া এখানে ২টি কবর আছে যারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি। তারা হলেন আব্দুল মতিন চৌধুরী এবং মোজাফফর আহমেদ চৌধুরী স্যার। এই যে পুকুর পাড়ে যে একটা ইয়া বানাইছি, তারপরে হচ্ছে আমি বিএনসির ভিতরে আছি, বিএনসির পিছনে আছি। মানে যেই জায়গায় যেগুলো মারতে ওইখানে যে গর্ত পাইছে ওইখানেই রেখে। এই জায়গায় যতগুলো কবর আছে সবগুলোই মূলত গণকবর এবং ১৯৭১ সালে যুদ্ধের শহীদ এনারা। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এখানে যারা আছেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। কেউ হয়তো অধ্যাপক, কেউ হয়তো কোনো হলের কর্মচারী, কিংবা কেউ কোনো বিভাগের শিক্ষার্থী। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ বৈঠার সাথে থাকার জন্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।